আরে ভাই, তোদের এত সমস্যা কি ভাই? হ্যাঁ, তোরা সবাই মিলে নোবেলকে এত গালাগালি করছিস কেন? বেচারা এত কষ্ট করে একটা গান বানাইছে, তাতে তোমরা সিরিয়াল ধরে ডিসলাইক দিতেছো কেন ভাই? তোরা কি মানুষ না অন্য কিছু? তোরা যারা নোবেলকে নিয়ে গালাগালি করছিস কিংবা ট্রোল করছিস, তোদেরকে আমি খুব সুন্দর করে বলে দিচ্ছি ভাই, তোরা কেউ মানুষ না ভাই, ঠিক আছে? তোরা হচ্ছিস এক একটা বীর পুরুষ ভাই, তোরা খাঁটি দেশপ্রেমিক, বিশ্বাস কর ভাই, তোরা একেবারে মন থেকে বলছি, তোরা সত্যি ভাই এক একটা খাঁটি দেশপ্রেমিক। মারাত্মক ঠিক কিনা? হ্যাঁ ঠিক। তুমি ঠিক দাও কেন? হোয়াটসঅ্যাপ এভরিবডি, দিস ইজ সাই ব্যাক উইথ আনাদার ভিডিও। সো টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কাকে নিয়ে। হ্যাঁ ভাই, আজকের ভিডিওটা হচ্ছে আমাদের বাংলাদেশের নাম্বার 1 লিজেন্ডারি ছাগল, সরি ভাই সরি, আমাদের বাংলাদেশের একমাত্র লিজেন্ডারি সিঙ্গার নোবেলম্যানকে নিয়ে। গত কয়েকদিন আগে নোবেলম্যান একটি তামাশা শুরু করে এবং সেই তামাশা থেকে সে একটি গান বের করে। পাবলিক তেনা পেঁচাতে পেঁচাতে সেই তামাশা গানটাকে আমাশা বানাইয়ে ফেলে। নোবেল তার এই তামাশা গানের মার্কেটিংয়ের জন্য যতটুকু নেগেটিভ চিন্তাভাবনা এবং বুদ্ধি ব্যয় করেছে, তা যদি পজিটিভভাবে করত, তাহলে তামাশা গানটি তার জীবনের সেরা গান হতো। আর এখন তামাশা গানটি শুধু তার জীবনে নয়, বাংলাদেশের মিউজিক ভিডিওর ইতিহাসে এবং ভবিষ্যতে সবচেয়ে বেশি ডিসলাইক পাওয়া গানটির নামই হচ্ছে তামাশা। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন কারচি পাই। কিন্তু ভাই, কথায় আছে, বাপের আগে যদি বাল ফেলায় তাহলে তার ঠিকানা হয় তালতলায়। আর ঠিক তেমনটাই হয়েছে নোবেলের বেলায়। নোবেলের এই তামাশা গানটি আমার কাছে খারাপ কিংবা সালমান মুক্তাদিরের অভদ্র প্রেম মিউজিক ভিডিওর মতো এতটা অশ্লীল মনে হয়নি, কারণ পুরো গানটাই কোয়ারেন্টাইনের বাস্তবতার সাথে মিলিয়ে গাওয়া হয়েছে। কিন্তু ভাই, তার এই গানটির মার্কেটিংয়ের জন্য তিনি যাদের কাছ থেকে গান শিখেছেন, যাদের গান কভার করে তিনি এত বড় শিল্পী হয়েছেন, তাদেরকেই তিনি সোশ্যাল মিডিয়াতে অপমান করে কথা বলেন। কামলা, অশিক্ষিত এবং এদের জন্মের ঠিক নেই। আর তাই ইন্টারনেটবাসী তাকে সিরিয়াল ধরে আনসাবস্ক্রাইব এবং তার ভিডিওতে আনলাইক দেওয়া শুরু করছে। তোমাদের একটা কথা বলি, তোমরা যারা লাইফে স্ট্রাগল করছো ভালো কিছু করার জন্য, হাল ছেড়ে দিও না, স্ট্রাগল করে যাও। আমি তোমাদেরকে 100% শিওর দিয়ে বলতে পারি, তোমরা জীবনে একদিন অনেক বড় হবে, অনেক ভালো কিছু করতে পারবে। কিন্তু তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা যত বড়ই হও না কেন, কখনো নোবেলের মতো অহংকারী কিংবা অকৃতজ্ঞ হইও না। ভাই, পৃথিবীতে সব কিছুরই একটা সীমা আছে, আর যখন সেই সীমাটা অতিক্রম হয়ে যায়, তখন তার অবস্থা নোবেলম্যান, সালমান মুক্তাদির, মজার টিভির মাহাজান স্বপ্ন, বিটলা বয়েস, সৌভিকের মতো হয়ে যায়। তাই সামান্য ক্ষুদ্র স্বার্থ হাসিলের জন্য ভবিষ্যৎ নষ্ট করাটা বোকামি ছাড়া আর কিছুই না। কথা বলেন ঠিক কিনা? সো নোবেল তেনা ম্যান, বাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার অবশ্যই করো। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আর সে পর্যন্ত স্টে হোম, স্টে সেফ, দিস ইজ সেফ। আল্লাহ হাফেজ।